হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে এলাম। আমি বিদেশ, আর আমার চ্যানেলের নাম ক্রেজি ব্লগার বিদেশ। তা আজকে যাব একটা মার্কেটে। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে মার্কেট থেকে আমার দোকানের জিনিসপত্র কিনি, প্রসাধন সামগ্রী, সেই মার্কেটে যাব। সেই মার্কেটটা কীরকম আর কিভাবে যাবেন, ভেতরের রাস্তাঘাটে কীরকম ধরনের মার্কেট বসে, সবই আপনাদের দেখাবো আমি। সাথে থাকুন, পাশে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন। তা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি টিকিট কেটে নিলাম রিক্সা থেকে, হাওড়া রিটার্ন 10 টাকা। ট্রেনে উঠবো, তারপর আমি আস্তে আস্তে মার্কেটের দিকে যাব। দেখতে থাকুন কীভাবে কোথায় যাই। আমি হাওড়া স্টেশন এসে গেছি। এবার আমি হাওড়া ব্রিজ ধরে হেঁটে হেঁটে যাব ফার্স্টে ক্যানিং স্ট্রিট। বাসে করে 10 টাকা নেয়, কিন্তু আমি বাসে করে যাব না। তার কারণ হচ্ছে আমার হাঁটতে ভালো লাগে, গঙ্গার হাওয়া তা গায়ে পাই। আর যখনই আমি দোকানের মাল আনতে যাই বা ক্যানিং স্ট্রিট যাই, বাগড়ি মার্কেট যাই, আমি হেঁটেই যাই। যে মোড়টায় দাঁড়িয়ে আছে, যেই মোড়টায়, এটা হচ্ছে ক্যানিং স্ট্রিটের মোড়। আমি বাদিকে যাব, যেটা হচ্ছে বাগড়ি মার্কেট এবং ক্যানিং স্ট্রিটের মার্কেট, ক্যানিং মার্কেট। ঠিক আছে, তো চলুন আমি যাচ্ছি, কি দেখাতে পারি দেখি। কয়েকদিন আগেও এখানে রাস্তার মধ্যে অনেক দোকানদাররা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, খেলনা নিয়ে বসতেন, কিন্তু এখন সরকারের চাপে তারা উঠে যেতে বাধ্য হয়েছে। রাস্তা অনেকটাই প্রশস্ত হয়েছে, নাহলে এই রাস্তার মধ্যেই আপনি পেয়ে যেতেন দুনিয়ার সব কিছু। দূরের ওই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, ওটাই হচ্ছে বাগড়ি মার্কেট।
অনেক দোকান তুলে দেওয়া হয়েছে, অনেক দোকান, তার জন্য রাস্তাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। তা যেসব মালগুলো আমার দোকানে শেষ হয়ে গেছে, মনে করুন মাসাজ ক্রিম, ব্র্যান্ডেড মামা আর্থের ময়শ্চারাইজার, এগুলো ভেতরে দোকান আছে, সেই দোকানগুলো আমি ভিডিওতে দেখালাম না। এখানে ওইসবের জন্য আলাদা দোকান। আর ফুটের মধ্যেও বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, আপনাকে কিন্তু দেখে শুনে নিতে হবে, না হলে ঠকে যাবেন। বারবার বলে দিলাম, বুঝতে পারবেন না কোনটা আপনার আসল আর কোনটা নকল। এইবার বাড়ি যাওয়ার পালা। তা আমি হেঁটে হেঁটেই হাওড়া স্টেশনে যাচ্ছি। পকেটে পয়সা আছে, কিন্তু আমার হাঁটতে ভালো লাগে ভাই, পরিশ্রমী মানুষ, হাঁটতে ভালো লাগে, গরিব মানুষ, হাঁটতে ভালো লাগে, তবেই তো এখনো শক্তি আছে। চলি, দেখা হবে খুব শীঘ্রই, ভালো থাকবেন।